এই দেখো বন্ধুরা, আজকে কি নিয়ে চলে এসেছি, কাঁচা আম। তো এতদিন আম খেতে পাইনি, কারণ একটা নিয়ম আছে যে নীল ষষ্ঠীর আগে আম খাওয়া যায় না, ছোট থেকে এটাই আমি জেনে এসেছি। তো সেই জন্য আম খাইনি, ছোট থেকে একটা সংস্কার। আর তাছাড়া এখানে এই যে আম এতদিনে বড় হয়েছে, এতদিনে বড় হয়েছে আম। এখানে আম বড় হয় না, একটু দেরি হয়। তো আমগুলো আমি ধুয়ে নিয়েছি, এবার কাটবো। আর আজকে আম মাখা খাবো। আমার কিন্তু আম কাটা হয়ে গেছে, দেখো দুটো আমে অনেকটা হয়ে গেছে, একদম এক বাটি ভর্তি। এতে এবারে আমি লঙ্কা দেবো একটা, যেহেতু আমরা ঝাল কম খাই, এই একটাই লঙ্কা দেবো। আর লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল, ঠিক আছে? তো কাটি লঙ্কাগুলো। এবার একটু বিট লবণ দিয়ে দেবো। বিট লবণটা জমাট হয়ে গেছে বাতাস লেগে। এবার কাসুন্দিটা দিচ্ছি, একটু বেশি করে দেবো, কাসুন্দিটা বেশ ভালো লাগে মাখানোর সাথে। এবার আমি মাখিয়ে নিচ্ছি সুন্দর মতো। এই সুন্দর মতোটা আমি আমার মেয়ের কাছে শিখেছি, সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। এই দেখো, আমার কিন্তু আম মাখা রেডি হয়ে গেছে। কেমন লাগলো বলো আম মাখার রেসিপিটা? আর আমি এখন একটু খাবো। ভালো হয়েছে, দারুণ হয়েছে। আমার কিন্তু আম মাখা দারুণ লাগে। এটা আবার ছিলে বেটে খেলে আরো টেস্ট হয়। তো অন্যদিন আবার ছিলে বাটা করে খাবো, আজকে এরকম কেটেই খেলাম। আগে প্রচুর খেতাম আম গাছ থেকে পেড়ে, তো এখন তো বাইরে আছি, জানো তোমরা অনেকেই জানো যে বাইরে আছি। এখানে কিন্তু কিনেই খেতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও কিন্তু বন্ধুরা।